বাংলা চলচ্চিত্রে দেবের নতুন উপহার রঘু ডাকাত নিয়ে ইতিমধ্যে আলোড়ন শুরু হয়েছে। বাংলার লোককথা, ইতিহাস আর জনশ্রুতি মিশে আছে এই চরিত্রকে ঘিরে। দেব যাকে বড় পর্দায় জীবন্ত করে তুলতে চলেছেন, সেই রঘু ডাকাত ছিলেন একদিকে গরিবের রবিনহুড, অন্যদিকে শাসকদের কাছে তেরাস, আর জীবনের অন্তিম পর্বে হয়ে উঠেছিলেন এক কালী সাধক। ইতিহাসবিদদের মতে রঘু ডাকাতের জন্ম অষ্টাদশ শতকের শেষ দিকে অবিভক্ত বাংলার বর্তমান বাংলাদেশের এক কৃষক পরিবারে। তার প্রকৃত নাম ছিল রঘু ঘোষ। ছোটবেলা থেকে তিনি প্রত্যক্ষ করেছিলেন ব্রিটিশ শাসকদের ও নীলকর সাহেবদের অমানবিক অত্যাচার। সে সময় বাংলার তিনটি গুরুত্বপূর্ণ গ্রাম সুতানটি, গোবিন্দপুর ও কলিকাতা ক্রমশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে চলে যাচ্ছিল। কোম্পানি গরিব কৃষকদের জোর করে করাচ্ছিল নীল চাষ। উর্বর জমি নষ্ট হয়ে যাচ্ছিল, অথচ প্রতিবাদ করলে কৃষকরা ভোগ করছিল অকথ্য শারীরিক নিপীড়ন। রঘুর পিতা ছিলেন সাধারণ কৃষক। নীল চাষে অস্বীকৃতি জানানোয় তাকে তুলে নিয়ে যাওয়া হয় সাহেব কুঠিতে। ভয়ঙ্কর অত্যাচারের পর তাকে গ্রামে এক গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রঘুর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। প্রতিশোধ জ্বলে ওঠে তার অন্তরে। পিতার মৃত্যুর পর রঘু গ্রাম্য তরুণদের একত্রিত করে গড়ে তোলেন এক লাঠিয়াল বাহিনী। তাদের প্রথম লক্ষ্য ছিল নীলকর সাহেবদের দমন করা। সাহেবদের কুঠিতে হামলা, জমিদারদের সম্পত্তি লুট, প্রজাদের কর্মকূপ করানো। এভাবেই ধীরে ধীরে রঘু ও তার দল সাধারণ কৃষক সমাজের কাছে হয়ে ওঠেন ত্রাতার প্রতীক। রঘুর ডাকাতিরও ধরন ছিল ভিন্ন। সাধারণ চোরের মতো গোপনে শীত কেটে নয়, বরং অগ্রিম রক্তে লেখা চিঠি পাঠিয়ে সময় জানিয়ে দিতেন তিনি। অথচ ব্রিটিশ পুলিশ বা সাহেবদের সকল কৌশল সত্ত্বেও তাকে ধরা পেরাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ব্রিটিশ ও জমিদারদের কাছে তিনি ছিলেন ভয়ঙ্কর এক দস্যু, অশান্তির প্রতীক। অন্যদিকে গরিব চাষিদের কাছে তিনি ছিলেন রবিনহুড। ধনীদের কাছ থেকে লুট করা অর্থ ও সম্পদ বিলিয়ে দিতেন দরিদ্রদের মধ্যে। এভাবেই তিনি হয়ে ওঠেন বাংলার মাটিতে নিপীড়িত কৃষকদের নায়ক, যিনি শুধু ডাকাত নন, বরং প্রতিশোধ পরায়ণ এক বিদ্রোহী। রঘু ডাকাত জীবনের শেষ দিকে সম্পূর্ণভাবে ডাকাতের জগৎ থেকে সরে আসেন। তিনি নিজেকে উৎসর্গ করেন কালী সাধনায়। লোককথা বলছে মৃত্যুর আগে তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ সাধক। তার পরিণতি নিয়ে বিভিন্ন মত আছে। কারো মতে তিনি পুলিশের হাতে ধরা পড়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন, আবার কারো মতে তিনি স্বেচ্ছায় সাধনা জীবন বেছে নিয়ে লোকচক্ষুর আড়ালে চলে যান। রঘুর চরিত্র ইতিহাস ও লোককথার মিশ্রণ। একদিকে তিনি একজন নির্মম দস্যু, অন্যদিকে কৃষক সমাজের মুক্তিদাতা। অনেক গবেষক মনে করেন বাংলার কৃষক বিদ্রোহের প্রথম অগ্নিকণের প্রতীক ছিলেন রঘু। তার জীবনের উপর ভিত্তি করে রচিত হয়েছে বহু লোকগান, কাহিনী, উপন্যাস ও নাটক। এখন বড় পর্দায় দেব তাকে জীবন্ত করলে নতুন প্রজন্ম হয়তো আবারও খুঁজে নেবে এই বিস্মৃত বীরের কাহিনী। বাংলার ইতিহাসে অনেক বিপ্লবীর নাম লিপিবদ্ধ আছে, কিন্তু লোকনায়ক রঘু ডাকাত রয়ে গেছেন মূলত জনশ্রুতি ও কিংবদন্তির পাতায়। তার জীবনের নাটকীয়তা, প্রতিশোধ, ডাকাতি, বিদ্রোহ এবং সাধনার সংমিশ্রণ।